তোমাদেরকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি ইংলিশ ফান। তো সেক্ষেত্রে আজকের আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা অত্যাধিক গুরুত্বপূর্ণ একটা টপিক 11 এবং 12 ক্লাসের জন্য। তাই HSC ফার্স্ট এবং সেকেন্ড ইয়ারের জন্য তোমরা তো জানো যে ইংলিশ সেকেন্ড পেপার। তাই ইংলিশের সেকেন্ড পেপারে আমরা 1 থেকে 12টি টপিক দেখে থাকি। তার মধ্যে কানেক্টর অথবা লিঙ্কিং ওয়ার্ড নামে যে ফাংশনগুলো সাধারণত আমরা যেটা বলি লিঙ্কার থেকে এটা এসেছে। তা কানেক্টর অথবা লিঙ্কিং ওয়ার্ড যে ব্যবহার, তা কানেক্টর ব্যবহারের উপর ভিত্তি করে সাধারণত যে অধ্যায়টি সৃষ্টি করেছে তার নাম কানেক্টরস। তা ইংলিশ সেকেন্ড পেপারে আমরা সাধারণত সেই অধ্যায়টি নিয়ে আজকের গুরুত্বপূর্ণ আলোচনা করব। তা কানেক্টরস অধ্যায় অনেকের জন্য ভীতির কারণ হয়ে থাকে, আবার অনেকের জন্য খুব ইজি এবং হালকা হয়ে থাকে। তা আমরা চেষ্টা করব এই কানেক্টর অধ্যায়গুলোকে হালকাভাবে উপস্থাপন করার জন্য। তা শিক্ষার্থী দেখো যে কানেক্টরস অধ্যায়ে যে মার্কস আমরা পাবো সেটা 5 মার্কস। অবশ্যই 10টি কানেক্টর আমাদেরকে বাক্যে ব্যবহার করতে হবে, যার মধ্য দিয়ে আমরা পেয়ে থাকবো 5টি মার্কস। তার মানে 1.5 মার্কস করে এক একটি কানেক্টর ব্যবহারের জন্য আমরা পাচ্ছি। তা উপস্থাপনায় যে দায়িত্বে আছি মোহাম্মদ রোস্তম আলী। আমরা ইয়ারলি যে কোশ্চেনগুলো আছে, যে অল ইয়ারলি বোর্ড কোশ্চেন 2016 to 2019, 2016 সাল থেকে 2019 সাল পর্যন্ত যে বোর্ড কোশ্চেনগুলো আছে, আমি আশা করি এই বোর্ড কোশ্চেনগুলো যদি আমরা সলভ করতে পারি তো মোটামুটি একটা কানেক্টর অধ্যায় সম্পর্কে আইডিয়া আসবে, যে আইডিয়াগুলোর উপর ভিত্তি করে যে কোনো ধরনের কোশ্চেন কানেক্টর উপরে যদি হয়ে থাকে আমরা সলভ করতে পারবো। এই প্রত্যাশা নিয়ে তোমাদেরকে আজকে নিয়ে যাচ্ছি আমি এই অধ্যায়ে। তা লেটস গেট স্টার্টেড, একটু শুরু করা হোক। প্রথমত আমরা দেখব যে কোশ্চেন সেটা বোর্ড কোশ্চেন ঢাকা বোর্ড 2019 সাল। ঢাকা বোর্ড 2019 সালে যে কোশ্চেনটি এসেছে এই কানেক্টর অধ্যায়ে, সেই কোশ্চেনটি আমরা আজকের সলভ করব। কানেক্টর অধ্যায়ের কোশ্চেনগুলো সলভ করার আগে তোমরা পুরো প্যাচেজটা আগে একবার পড়ে নেবে। তার কারণ পুরো প্যাচেজটা পড়লে একটা সাম টোটাল আইডিয়া তোমরা পেয়ে থাকবে, এবং যে আইডিয়াগুলোর মধ্য দিয়ে তোমরা দেখবা যে কখনো কখনো কানেক্টরের যে প্লেস, এই প্লেসগুলো একটু চেঞ্জ হতে পারে। তার কারণ একটা সেন্টেন্সকে একভাবে পড়লে তখন তার অর্থটা এক ধরনের কাছে আসে, আর একভাবে যদি পড়া যায় তখন আর একভাবে কাছে আসে। সুতরাং প্রতিটা সেন্টেন্স পড়ার পর যখন একটা কালেকটিভ ধারণা আসবে, তখন একটা সেন্টেন্সের সাথে আর একটা সেন্টেন্সের যে সম্পর্ক, এই রিলেশনশিপটা খুব যত্ন করে বোঝা যায়। যখন আমরা একটা সেন্টেন্স পরে কানেক্টর ব্যবহার করা শুরু করি, সেক্ষেত্রে আমি মনে করি এই ধারণাটা একটু ভুল বলেই মনে করা হয়। তা আমি আশা করব তোমরা পুরো প্যাসেজটা একবার পড়ে নেবে। প্যাসেজটা পড়ে নেওয়ার পর তার বাংলাগুলো জানার চেষ্টা করবে। তার কারণ কানেক্টর অধ্যায়ে শুধুমাত্র যে কনজাংশন ব্যবহার করা হবে তা না, শুধুমাত্র প্রিপোজিশন সেটাও না, শুধুমাত্র যে অ্যাডভার্ব এটাও না। তার সুতরাং কানেক্টর অধ্যায়ে অনেক কিছু চলে আসে। এই যে অনেক ধরনের পার্টস অফ স্পিচ বা ফ্রেজ যে এখানে আসে, সেগুলোর যে ব্যবহার বিধি সেটা অবশ্যই আমাদের কাছে লক্ষণীয়। তাই শিক্ষার্থী পুরো প্যাসেজটা তোমরা একবার পড়বে, পড়ার পর একটা সেন্টেন্সের সাথে আর একটা সেন্টেন্সের যে সম্পর্ক সেটা অবশ্যই খতিয়ে দেখবে। আমি আশা করি তোমরা এটা করবে। তা দেখো ঢাকা বোর্ড 2019 সাল আমরা যে প্যাসেজটি পেয়েছি, এখানে যে পর্যন্ত মার্ক করে দেওয়া আছে, সুতরাং এ থেকে যে পর্যন্ত আমরা জানি 10টি প্লেসে আমরা কানেক্টর ব্যবহার করবো। সেক্ষেত্রে একটু সতর্ক হব যে কি কোন কোন জায়গায় কোন কোন ধরনের কানেক্টর পড়বে। আমরা একটু বাংলা পড়ে এসে আগে দেখো। ট্রিজ আর এ ভাইটাল পার্ট অফ আওয়ার এনভায়রনমেন্ট। ভাইটাল মানে এখানে গুরুত্বপূর্ণ, গাছপালা আমাদের পরিবেশের গুরুত্বপূর্ণ একটা অংশ। তারপরটা দে বিয়ার এ গ্রেট ক্লাইমেট অন দ্য ক্লাইমেট। তা এখানে ক্লাইমেট লেখা আছে, হতে পারে এখানে একটা চেঞ্জ, যে সাধারণত এই গাছপালা এক ধরনের জলবায়ুর উপর বড় ধরনের প্রভাব ফেলায়। উই আর নট কাইন্ড অ্যান্ড কেয়ারফুল অ্যাবাউট দেম, কিন্তু আমরা গাছপালার প্রতি সদয় নই। সি নাম্বারে উই ডিস্ট্রয়েড ট্রিজ অ্যাট র্যান্ডম, আমরা বেশি পরিমাণে গাছপালা ধ্বংস করছি। ডিতে ওয়ান ডে দ্য কান্ট্রি উইল বিয়ার দ্য কনসিকুয়েন্স অফ গ্রিন হাউস এফেক্ট, একদিন এই গাছপালা বেশি পরিমাণে ধ্বংস করায় হয়তোবা গ্রিন হাউস যে এফেক্টের বড় থাবা আছে, এই থাবাতে এই দেশটা পড়ে যাবে। ই নাম্বারে আওয়ার্স ইজ অ্যান এগ্রিকালচার কান্ট্রি, আওয়ার ইকোনমি ডিপেন্ডস অন এগ্রিকালচার, যেহেতু আমাদের দেশটা একটা কৃষিপ্রধান দেশ, যার কারণে আমাদের দেশের অর্থনীতি নির্ভর করে কৃষির ওপর। এফ নাম্বারে ট্রিজ প্লে আ ভাইটাল রোল অন আওয়ার ক্লাইমেট, এখান দেখো গাছপালা সাধারণত জলবায়ুর ওপর প্রভাব ফেলায়। ট্রিজ কিপ সয়েল স্ট্রং অ্যান্ড প্রোটেক্টেড, গাছপালা মাটিকে সাধারণত শক্তিশালী করে আর পাশাপাশি এটাকে রক্ষা করে এদের ধুয়ে বা মুছে যাওয়ার ক্ষেত্রে। এস নাম্বার ট্রিজ সেভ আস ফ্রম ফ্লাড অ্যান্ড মেনি আদার ন্যাচারাল ক্যালামিটিস শব্দটার অর্থ হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ। তা গাছপালা সাধারণত বন্যা এবং প্রাকৃতিক দুর্যোগ থেকে আমাদেরকে রক্ষা করে। আই নাম্বারে ট্রিজ প্রোভাইড আস
উইথ টিম্বার হুইচ ইজ অফ গ্রেট ইউজ স্পেশালি ইন কনস্ট্রাকশন অ্যান্ড ফর মেকিং ফার্নিচার। গাছপালা থেকে আমরা যে কাঠ বা বিভিন্ন কিছু পেয়ে থাকি, যা সাধারণত ব্যবহার হয়ে থাকে বিভিন্ন ধরনের কনস্ট্রাকশন কাজে অথবা ফার্নিচার তৈরিতে। যে নাম্বার যেটা আছে, ট্রিজ আর আওয়ার বেস্ট ফ্রেন্ড, গাছপালা আমাদের সবচেয়ে ভালো বন্ধু। এই যে ইনফরমেশনগুলো দেখেছি যে গাছপালা সম্পর্কে সাধারণত কথা, এবং এই গাছপালার প্রভাবটা আমাদের পরিবেশের উপর কেমন আছে, আমাদের দেশটা যেহেতু এগ্রিকালচার দেশ, এক্ষেত্রে এই গাছপালার গুরুত্বটা কতটুকু আছে, অথবা গাছপালা এবং পরিবেশের প্রতি আমরা কতটুকু সদয় বা সদয় নই, অথবা যদি সদয় হয়ে থাকি কতটুকু, এবং কীভাবে গাছপালা আমাদেরকে সহযোগিতা করে থাকে, সেই ইনফরমেশনগুলো সাধারণত দেওয়া আছে এই প্যাসেজে। এখন আমরা চলে যাব যে সলভ করতে। তাহলে এখানে দেখো যে ট্রিজ আর এ ভাইটাল পার্ট অফ আর এনভায়রনমেন্ট, গাছপালা আমাদের পরিবেশের একটা গুরুত্বপূর্ণ উপাদান। দে বিয়ার এ গ্রেট ক্লাইমেট অন দ্য ক্লাইমেট, এখানে ক্লাইমেটের ক্ষেত্রে যদি চেঞ্জ শব্দটা ব্যবহার করা যায় খুব ভালো হবে। উদাহরণস্বরূপ বলা যেতে পারে যে এইগুলো বা গাছগুলো সাধারণত জলবায়ুর উপরে বড় ধরনের একটা প্রভাব ফেলায়। তা গাছপালা তো জলবায়ুর উপর প্রভাব ফেলায়, গ্রিন হাউস এফেক্টে জলবায়ুর উপর প্রভাব ফেলায়, বিভিন্ন ধরনের প্রভাব সাধারণত জলবায়ুর উপরে দেখে থাকি। উদাহরণস্বরূপ আমরা বলছি যে গাছপালা সাধারণত জলবায়ুর উপর এক ধরনের প্রভাব ফেলে, যার কারণে আমরা যদি উদাহরণস্বরূপ কোনো কিছু বলতে চাই আমরা বলতে পারি ফর এক্সাম্পল, ফর ইনস্ট্যান্স, কনসিকুয়েন্টলি, সাসেস, এগুলো আমরা ব্যবহার করতে পারি। তা আমি এ নাম্বার নিয়েছি ফর এক্সাম্পল। বিতে দেখো উই আর নট কাইন্ড অ্যান্ড কেয়ারফুল অ্যাবাউট দ্যাম, আমরা এই গাছপালার প্রতি সদয় নই অথবা গাছপালার প্রতি যত্নবান নই। আমরা জানি প্রথম সেন্টেন্স যদি পজিটিভ কথা বলে, যেমনটি দে বিয়ার এ গ্রেট ক্লাইমেট অন দ্য ক্লাইমেট চেঞ্জ, এই পর্যন্ত একটু পজিটিভ কথা। ঠিক বি নাম্বার যা বলছি যে আমরা এই গাছপালার প্রতি সদয় অথবা যত্নবান নই, এই অংশটা নেগেটিভ কথা। তা সুতরাং একটা সেন্টেন্স পজিটিভ কথা বলে যদি পরের সেন্টেন্সটা ওই বিষয়ের বিপরীত কথা বলে, তখন আমরা বাট অন দি আদার হ্যান্ড অন দ্য কন্ট্রারি ব্যবহার করতে পারবো। এখানে দেখো বিতে আমি ব্যবহার করেছি বাট, তা তোমরা বাটের সাথে যদি বাটকে ব্যবহার না করো অন দি আদার হ্যান্ড তবুও হবে, তোমরা যদি ব্যবহার করো অন দ্য কন্ট্রারি ওটা হবে, তোমরা যদি ব্যবহার করো অন দি আদার হ্যান্ড ওটা হবে, অথবা ইয়েট আছে এটা ব্যবহার করলে চলবে, হোয়ার এজ এটা ব্যবহার করলে চলবে। সুতরাং এটা একটা গ্রুপ, এই গ্রুপ থেকে যে কোনো একটা পুট করলে এখানে তার মান চলে আসবে। সি নাম্বারে উই ডিস্ট্রয় ট্রিজ অ্যাট র্যান্ডম, এ যেমনটি আমরা দেখেছি বি নাম্বারে উই আর নট কাইন্ড অ্যান্ড কেয়ারফুল অ্যাবাউট দ্যাম, এটা একটা নেগেটিভ কথা। সি নাম্বারটাও নেগেটিভ কথা বলছে। তা সুতরাং নেগেটিভের সাথে যখন আমরা নেগেটিভ যুক্ত করব তখন আমরা ব্যবহার করতে পারি রাদার। তাহলে এখানে দেখো যে আমরা গাছপালার প্রতি সদয় নই, সদয় নয় যেহেতু তাহলে সদয় হওয়া উচিত ছিল, কিন্তু তা না বলে বরঞ্চ গাছপালাকে আমরা বেশি বেশি ধ্বংস করছি। যখন সাধারণত একটা নেগেটিভের পর আরেকটা জোরালো নেগেটিভ সৃষ্টি হয়, সেই ক্ষেত্রে আমরা রাদার ব্যবহার করতে পারি। তো দেখো সি নাম্বারতে আমি ব্যবহার করেছি রাদার। ডি নাম্বারে আমরা একটু দেখতে চাই ওয়ান ডে, একদিন। যদি এ পূর্বের দুটো বা তিনটে সেন্টেন্সের অর্থ বা কার্যক্রম ঠিকঠাক থাকে তাহলে আগামী দিনে কি হবে, ওয়ান ডে দি কান্ট্রি, ওয়ান ডে মানে একদিন বা আগামীতে, দ্য কান্ট্রি উইল বিয়ার দ্য কনসিকুয়েন্স অফ গ্রিন হাউস এফেক্ট, একদিন না একদিন, আগামীর যে কোনো একদিন, একদিন বলতে বড় ধরনের পিরিয়ড বা সময়কে বোঝানো হচ্ছে, বছর বা সেঞ্চুরি আমরা দায় বলি না কেন সেটাকে বোঝানো হচ্ছে। একদিন না একদিন এই গ্রিন হাউসের তাপমাত্রা বৃদ্ধি, এই বৃদ্ধিটার যে প্রভাব, এই প্রভাবটা আমাদের দেশের উপরে পড়বে। তা সুতরাং যখন আমরা দেখি কোনো একটা কাজের ফলাফল আর একটা কাজের উপরে যা পড়ছে, যে কাজের উপরে এই ফলাফলটা পড়ছে অথবা যে ফলাফলের উপরে এই ধরনের কোনো কিছু হচ্ছে, সেক্ষেত্রে ওই ফলাফলমূলক সাবজেক্টের পূর্বে বা ওই বাক্যের পূর্বে আমরা অ্যাজ এ রিজাল্ট ফর দিস সিজন কনসিকুয়েন্টলি এটা ব্যবহার করতে পারি। অ্যাজ এ রিজাল্ট অথবা ফর দিস সিজন অথবা কনসিকুয়েন্টলি, এগুলোর অর্থ হচ্ছে ফলাফলে, যে কাজের ফলাফল আছে ওই ফলাফলের পূর্বে তিনটের যে কোনো একটা আমরা ব্যবহার করতে পারবো। আমি ডি নাম্বারে ব্যবহার করেছি অ্যাজ এ রিজাল্ট। এরপর চলে আসতে আমি ই নাম্বারে, আওয়ার্স ইজ অ্যান এগ্রিকালচারাল কান্ট্রি, আমাদের দেশ কৃষি প্রধান দেশ, কমা দেওয়া আছে, আওয়ার ইকোনমি ডিপেন্ডস অন এগ্রিকালচার, অর্থনীতিটা নির্ভর করে কৃষির ওপর। সুতরাং এখানে আওয়ার্স বলতে বাংলাদেশ বোঝানো হচ্ছে। এখানে তোমরা দেখো যে একটা সাবজেক্ট একটা ভার্ব নিয়ে যে এরিয়া, আর একটা সাবজেক্ট আর একটা ভার্ব নিয়ে যে এরিয়া, সাধারণত দুটো এরিয়াকে টাচ করে। তাই একটা সাবজেক্ট একটা ভার্ব যদি কারণে দর্শায়, আর একটা সাবজেক্ট আর একটা ভার্ব যদি তার ফলাফল দর্শায়, কিন্তু একই বাক্য, এটা যদি কমপ্লিট বাক্য হয়, সেই ক্ষেত্রে আমরা কারণবাচক সাবজেক্টের পূর্বে আমরা তিনটি কানেক্টর ব্যবহার করতে পারবো, অ্যাজ, সিন্স অথবা বিকজ। অ্যাজ ব্যবহার করলে বাক্য শুদ্ধ, সিন্স ব্যবহার করলে বাক্য শুদ্ধ, অথবা বিকজ ব্যবহার করলে বাক্য শুদ্ধ। যেহেতু আওয়ার্স ইজ অ্যান এগ্রিকালচার কান্ট্রি, একটা কারণ যে আমাদের দেশটা একটা কৃষি প্রধান দেশ, যার কারণে আমাদের অর্থনীতিটা নির্ভর করে কৃষির উপর। তো সুতরাং আওয়ার্স ইজ অ্যান এগ্রিকালচারাল কান্ট্রি, এটা কারণ। এই কারণবাচক সাবজেক্টের পূর্বে, এখানে যে কারণবাচক যে বাক্যটি আছে, এই বাক্যের সাবজেক্টের পূর্বে আমরা ব্যবহার করতে পারবো অ্যাজ, সিন্স, বিকজ। দেখো ই নাম্বারে আমি ব্যবহার করেছি অ্যাজ, তোমরা সিন্সও ব্যবহার করলে এই বাক্যটা ঠিক হবে, বিকজ ব্যবহার করলেও এই বাক্যটি ঠিক হবে। এরপর চলে আসি আমরা এফ নাম্বার, ট্রিজ প্লে ভাইটাল রোল ওয়ান আওয়ার ক্লাইমেট,
আমাদের জলবায়ুর উপর গাছপালা একটা প্রভাব ফেলায়। তাহলে এখানে তোমরা দেখো, এই যে আমরা দেখেছিলাম যে কি এ নাম্বারে জলবায়ুর উপর একটা প্রভাব আছে, এখানে পজিটিভ কথা আবারও চলে এসেছে। তা সুতরাং এখানে বিসাইড অথবা মোরওভার ব্যবহার করতে পারবো আমরা, বিসাইড অথবা মোরওভার, বিসাইড অথবা মোরওভার পজিটিভ কথা। এরপরে চলে আসলাম জি নাম্বারে, ট্রিজ কিপ সয়েল স্ট্রং অ্যান্ড প্রোটেক্টেড। গাছপালা মাটিকে শক্তিশালী করে এবং এই মাটিকে বন্যার পানি, বৃষ্টির পানি থেকে সাধারণত রক্ষা করে। আচ্ছা, এই ক্ষেত্রে আমরা জি নাম্বারে দেবো অ্যাকচুয়ালি। তাই অ্যাকচুয়ালির একটা গ্রুপ আছে, অ্যাকচুয়ালি, নর্মালি, জেনারেলি, ইনফ্যাক্ট, বেসিক্যালি, পার্টিকুলারলি। এই গ্রুপগুলোর মধ্যে থাকলে তোমরা যে কোনো একটা ব্যবহার করতে পারবে। অ্যাকচুয়ালির এটা গ্রুপ। ওকে, এইচ নাম্বার, ট্রিজ সেভ আস ফ্রম ফ্লাড অ্যান্ড মেনি আদার ন্যাচারাল ক্যালামিটিস। গাছপালা সাধারণত আমাদেরকে রক্ষা করে বিভিন্ন ধরনের বন্যা অথবা প্রাকৃতিক দুর্যোগ থেকে। এখানে দেখো আমরা এইচ নাম্বার একটু দেখতে চাচ্ছি, যেহেতু এটা পজিটিভ কথা বলেছে। তা সুতরাং এইচের পূর্বে যেটা আমরা দেখলাম জি নাম্বার পজিটিভ কথা বলেছে, এই নাম্বারও পজিটিভ কথা বলছে, এক্ষেত্রে আমরা বিসাইড ব্যবহার করতে পারবো। তাহলে বিসাইড, আচ্ছা, বিসাইড ট্রিজ সেভ আস ফ্রম ফ্লাড অ্যান্ড মেনি আদার ন্যাচারাল ক্যালামিটিস। আই নাম্বার যায়, ট্রিজ প্রোভাইড আস উইথ timber which is of great use especially in construction or for making furniture। এটাও তো পজিটিভ কথা বলেছে। তা সুতরাং এই ক্ষেত্রে আমরা মোরওভার ব্যবহার করতে পারি অথবা অ্যাগেন ব্যবহার করতে পারি, অলসো ব্যবহার করতে পারি। এই গ্রুপ থেকে আমরা নিতে পারবো। যে নাম্বারে যদি আমরা বলি ট্রিজ আর আওয়ার বেস্ট ফ্রেন্ড, এখানে ফাইনালি বলা যায় অথবা অ্যাট লাস্ট বলা যায়, অথবা আমরা যদি বলতে পারি সো, এক্ষেত্রেও, যার কারণে সামগ্রিক কারণে আমরা এটা বলতে পারি যে গাছপালা আমাদের চরম বন্ধু বা পরম বন্ধু। দেখো যে নাম্বারে আমি কী ব্যবহার করেছি, ট্রুলি স্পিকিং, সত্যভাবে, একটু জোরালো কথা বলেছি, যে সত্যভাবে যদি আমরা কথা বলতে চাই তাহলে আমরা বলতে পারবো যে গাছপালা আমাদের এত কিছু করার পর আমাদের একটা বন্ধুর দায়িত্ব পালন করে। সেই বন্ধুটা কি, কেমন বন্ধু? বেস্ট ফ্রেন্ড।